যে যে ওই রহিমে করিমের গলায় পোজ দিছে ভাই, জবাই করতেছে। আর ওইদিকে করিমে ধরেন আমার সোনার বাংলা এই গানটা গাইতেছে তখন। এটা যদি বলে তাহলে পরে আপনি হয়তো বা বলতে পারেন ভাই কিরে ভাই এটা তো লেখা নাই। আর আমার সোনার বাংলাটা তো ভাই আমি তো আজ পর্যন্ত জীবনে তো কোনোদিন শুনি নাই ভাই, কেউ জবাই করতেছে আর সে জবাইয়ের সময় সে আমার সোনার বাংলা গাইতেছে ভাই, ধরনের কিছু। এটা তো ভাই হয় নাই, সম্ভবত হয় নাই ভাই, এটা বা এটা বা তো খিকখি করে হাসতেছে, খিকখি খুশিতে করে হাসতেছে, খিকখি করে হাসতেছে। এটা খুশিতে তো হাসতেছে। হ্যাঁ, এটা এটা তো ধরেন আসলে বললো যে নরমাল ব্যাপার না। জবাই করতেছে, হ্যাঁ, খিকখি করে হাসতেছে। এটা তো এটা নরমাল যদি ব্যাপার না। বলে তখন বুঝতে হবে যে কোন একটা সমস্যা আছে এখানে। হ্যাঁ, তো তাহলে পরে মুসলিম ভাই এইটা বললে পরে তাহলে আপনি বলতে পারেন যে ভাই এটা তো আমি জীবনে শুনি নাই, এটা তো ভাই মানে যৌক্তিক না অযৌক্তিক, এটা তো লেখা নাই ভাই এইটা যে হইতে ঠিক পারে আছে বানায়া বলা, এটা হইতে পারে বানায়া বলা যে বানা এটা বলা। তো মোস্ট লাইকলি এই ধরনের ঘটনা ঘটার কথা না। হ্যাঁ? হ্যাঁ, যে সে তারে জবাই করা হচ্ছে আর সে খিকখি করে হাসতেছে। এটা তো হইতে পারে না। এটা কেমনে হয়? তখন আমরা বুঝবো যে নিশ্চয়ই ব্যাটার এটা যদি হয়ও তাহলে মানসিক কোনো সমস্যা আছে ব্যাটার। হ্যাঁ। ব্যাটা মানে প্রবলেমটা কি? কিন্তু যদি সে কাঁদতেছে এবং চিৎকার করতেছে, "আরে ছেড়ে দে, আমারে ছেড়ে দে। আমারে ধরিস